ছোট ছোট ছেলে বাবুদের আপনারা প্রায় দেখে থাকেন যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর বয়স ও ওকে প্যান্ট পরানো হয় না, ওর স্ক্রুটাম অন্ডথলি ক্লিয়ার ভাবে দেখা যায়। অনেক সময় আপনারা দেখতে পান অন্ডথলির হ্যাঁ একটা বিচি বড়, একটা বিচি ছোট, একটা টেস্টিস ছোট, একটা টেস্টিস বড়। মনে মনে ভাবেন যে এটা আবার কি? এটা সম্পূর্ণরূপে জন্মগত একটা ত্রুটি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে একশিরা বলা হয়, মেডিকেল টার্ম এটাকে আমরা হাইড্রোসিল বলে থাকি। এই হাইড্রোসিল বা একশিরার উপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। তথ্যগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব একশিরা কি, হাইড্রোসিল কাকে বলে। একশিরারই মেডিকেল টার্ম হাইড্রোসিল। এটা জন্মের সময় এই টেস্টিস পেটের নাভির নিচে পেরিটোনিয়ামের নিচে থাকে। ওটা আস্তে আস্তে করে নিচের দিকে নামে। ওই নিচের দিকে নামার সময় যদি একটু ত্রুটি থাকে, একটু লিকেজ থাকে, তাহলে ওই টেস্টিসের গাত্র দিয়ে, নালি দিয়ে কিছু সুইলিং হয়, কিছু পানি বাহির হয়, যেটা টেস্টিসটাকে ফুলিয়ে দেয় এবং ওখানে ইনফ্লামেশনের সৃষ্টি করে। এটা যে শিশুদের হবে এমনও কোনো কথা না, শিশু থেকে বয়স্কদেরও এটা হচ্ছে। আমরা প্রতিনিয়তই চেম্বারে ধরনের রুগী পেয়ে থাকি। একটা সাইডে হাত দিলে দেখা যাবে গরম, অত্যন্ত গরম, আর একটা সাইড ঠান্ডা। এই গরমের কারণে কিন্তু এই ওখানের যে স্পাম আছে, শুক্রাণু আছে, এই শুক্রাণুগুলো কিন্তু মারা যায়। অনেককে বলে থাকেন যে ওই হাইড্রোসিল বা একশিরা থাকলে তাকে মেল ইনফার্টিলিটির আওতাভুক্ত করা হয়, সে আর বাবা হতে পারবে না। ধারণাটা সম্পূর্ণরূপে যে সত্য তা না, অনেক সময় বাবা হয়েও যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাবা হতে পারে না। তার কারণ তাপের কারণে শুক্রাণুগুলো কিন্তু মারা যায়। তো এই হাইড্রোসিল এর লক্ষণটা কি? স্ক্রুটাম ফুলে যাবে, স্ক্রুটাম গরম থাকবে, স্ক্রুটামে একটু চাপ দিলে ব্যথা অনুভব হবে এবং যথাসময়ে চিকিৎসা না করালে এখান থেকে জটিল একটা সমস্যা হতে পারে। ওখানে ইনফ্লামেশন হতে পারে, পুজের সৃষ্টি হতে পারে। এর চিকিৎসা কি? চিকিৎসা যথাসময়ে আপনি একজন ভালো মানের একজন ইউরোলজিস্ট দেখাবেন। উনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ট্রিটমেন্ট দেবে। থ্যাংক ইউ অল।